হ্যালো ফ্রেন্ডস, কাঁসারতলা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটি অসাধারণ রেসিপি তোমাদেরকে শেয়ার করছি। দুটো কাঁচকলা খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিয়ে এতে হলুদ, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কর্নফ্লাওয়ার সব দিয়ে ভালো করে মেখে নেব। তারপর গোল গোল করে ভালো করে লাল করে ভেজে নেব। এই রেসিপিটি খেতে সত্যি দুর্দান্ত, মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। যারা নিরামিষ খেতে ভালোবাসো তারা অবশ্যই এই রেসিপিটা করে খেয়েও খুবই ভালো লাগে। কাঁচকলার পকোড়া হিসাবেও খাওয়া যায়, ভীষণই ভালো লাগে। সমস্ত পকোড়াগুলো আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনটাই টেস্ট হয়, ভীষণ মুচমুচে হয়। তারপরে দেখো আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর কিছুটা ধনেপাতা দিয়ে একটা পেস্ট করে নিলাম। মশলার পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তাতে কিছুটা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। পকোড়াগুলো সাদা তেলে ভেজেছিলাম, কিন্তু রান্নাটা সর্ষের তেলে করব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু নুন দিয়ে দিলাম। তারপরে মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। যখন দেখবো মশলার গা থেকে তেলটা ছেড়ে এসেছে তখন ভাববো যে মশলাটা কষানো হয়ে গেছে। আমি যে প্রসেসে রান্নাটা করছি তোমরা ঠিক সেভাবেই রান্নাটা করো। আমি সত্যি বলছি, খেতে দুর্দান্ত হয়। যারা একদমই নিরামিষ খাও, পেঁয়াজ রসুন খাও না, তারা পেঁয়াজ রসুনটা বাদ দিতে পারো, তাতেও কিন্তু রান্নার টেস্টটা একই রকম হয়। তারপরে কিছুটা গরম জল দিয়ে দিলাম। তারপরে দেখো ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এতে কিছুটা ধনেপাতা কুচি আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এতে একটু ঘি ব্যবহার করতে পারো। রান্নাটা একদম রেডি। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেও। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকেও তোমরা এভাবে বানিয়ে খাওয়াতে পারো, দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমার আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও তো বেল আইকনটি প্রেস করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আগামীকাল অন্য আরেকটা ভিডিওর সাথে। টাটা।